চলুন দীঘার দিকে নজর রাখবো। নিউ দীঘাতে অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু হয়ে গিয়েছে। দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এই হকার উচ্ছেদ শুরু হয়েছে। নিউ দীঘায় অবৈধ হকার উচ্ছেদের অভিযান চলছে, অর্থাৎ অবৈধভাবে যদি কেউ এই হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অবৈধ হকার উচ্ছেদ করা হচ্ছে। রাস্তা দখল করে ব্যবসা করা আর যাবে না, একে সামনে রেখে এবার হকার উচ্ছেদ করা হচ্ছে। সরে যেতে বললেও তারা যখন সরেনি, সেক্ষেত্রে তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে। নিউ দীঘায় অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। তাদের বারবার বলা সত্ত্বেও ফের একই জায়গায় তারা দোকান দিচ্ছিলেন এবং তারপরে তাদের উচ্ছেদ করা হয়েছে জোরপূর্বক। এবার তাদের সরিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন সেই ছবি। সরে যেতে বললেও কোনো গুরুত্ব দেননি প্রথমে দোকানদারেরা, পরে তাদের জোরপূর্বক এই সরিয়ে দেওয়া হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। রাস্তা দখল করে ব্যবসা করায় এই উচ্ছেদ, যা আগে এই নির্দেশ দেওয়া হয়েছিল। অবৈধ হকারের থাকা যাবে না এবং তারপরেও রাস্তা দখল করে এই হকারদের তাদের ব্যবসা কিন্তু তারা চালাচ্ছিলেন, আর তারপরেই এই উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন। চন্দন, ঠিক কি কারণে এই উচ্ছেদ করা হয়েছে? হকারদের জন্য সতর্কীকরণ করা হয় বারে বারে। দীঘার সৈকত জুড়ে যে সমস্ত সৈকত সরণির রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তা জুড়ে হকাররা পোস্টা পাঠিয়ে পর্যটকদের যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই কারণে দিনের পর দিন হকারদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, পরের পর হকার বেড়ে চলেছে। সেই কারণে কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে বারংবার মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয় পর্যটকদের যাতে চলাফেরার রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন দীঘার যে সৈকতগুলি, যে ঘাটগুলি রয়েছে, সেই সমস্ত রাস্তায় পর্যটকদের কোনো অফস্ট্রাইক করে দোকান পাতানো চলবে না। সেই কারণেই নড়ে চড়ে বসে প্রশাসনের তরফ থেকে আজকে বিকেল থেকে নিউ দীঘা ওল্ড দীঘার যে সৈকত সরণির রাস্তা রয়েছে, সেই রাস্তা জুড়ে হকার উচ্ছেদ করেন প্রায় 250 থেকে 300 হকার, যারা এই সৈকত সরণির পোস্টা পাঠিয়ে। চন্দন, যাদের উচ্ছেদ করা হয়েছে সেই সমস্ত হকারদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? তারা অভিযোগ করছে, আমরা তো হকার, আমরা তো এই বিচে পাঠিয়ে আমাদের সংসার চলে, আমাদেরকে তুলে দিলে আমরা কোথায় যাব। তবে কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বেশ কিছু হকার যারা স্টল পেয়েছে, স্টল পাওয়ার পরেও তারা কিন্তু বিচের সাইডে আবার ওই দোকান পাঠিয়ে বসে, সেই সমস্ত কারণগুলির জন্যই উচ্ছেদ করা হয়। তাদের যেরকম বিক্ষোভ রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, যাতে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়। যেহেতু দীঘা এখন ভরা পর্যটকের মরশুম, প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে, সেই কারণে নিরাপত্তা বলয়ও যথেষ্ট আটোসাটো ছিল। দীঘা থানা এবং দীঘা মহানা কোস্টাল থানা ব্যাপক পুলিশ প্রশাসন দিয়ে পুরো সৈকতগুলিকে নিরাপত্তা বলয় মুড়ে প্রশাসনের তরফ থেকে আজকে হকার উচ্ছেদ হয়। বেশ কিছু দোকান ওরা উচ্ছেদ করে দীঘা উন্নয়ন পর্ষদে নিয়ে যায়। উন্নয়ন পর্ষদের সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই অভিযান কিন্তু আজকে শুধু নয়, লাগাতার চলবে, যাতে কোনো প্রশাসনের তরফ থেকে নজরদারিও বাড়ানো হবে। জিএসডি এর নিজস্ব যারা কর্মী রয়েছে তারা বিচে টহল দিবেন, যাতে নতুন করে হকাররা সৈকত সরণির যে সমস্ত জায়গায় পর্যটকদের বসার জায়গায়, সেগুলো যাতে বন্ধ না হয়ে যায়, অবরুদ্ধ না হয়ে যায়। সেই কারণে এই উচ্ছেদ অভিযান লাগাতার চলবে এবং পুলিশ প্রশাসনকেও ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, তারা যাতে এই ব্যাপারগুলি লক্ষ্য নজর বা যারা যাতে কোনো নতুন করে হকার যাতে পর্যটকদের যে বসার জায়গাগুলিতে না বসতে পারে, তার নজরদারি বাড়ানোর জন্য ইতিমধ্যে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। অনেক ধন্যবাদ চন্দন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন বারিক। অবৈধ হকার উচ্ছেদের অভিযান শুরু হয়েছে নিউ দীঘাতে। তাদের কোনোভাবেই এই অবৈধভাবে দোকান দেওয়া যাবে না, এমনটাই বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।